এই পার্থিব স্থূল দেহ আত্মা নয়, পঞ্চভূত দ্বারা গঠিত। ইন্দ্রিয়সমূহ, ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতাগণ, প্রাণবায়ু, বায়ু, জল ও অগ্নি, এসবও আত্মা নয়। মন, যা অন্যজাত সূক্ষ্ম উপাদান দ্বারা পুষ্ট হয়, বুদ্ধি, ধী, সত্ত্বগুণ, অহংকার, আকাশ, পৃথিবী এবং শব্দাদি বিষয়সমূহ, এগুলিও আত্মা নয়। অর্থাৎ যা কিছু জড়, পরিবর্তনশীল এবং প্রকৃতির অন্তর্ভুক্ত, তার কোনোটিই প্রকৃত আত্মা নয়। হে উদ্ধব, এই দেহ, ইন্দ্রিয় ও অন্তঃকরণরূপ যে ত্রিবিধ বিকার তোমার মধ্যে আশ্রিত বলে প্রতীত হয়, তা আসলে মায়ামাত্র। কারণ এগুলি না আদিতে থাকে, না অন্তে থাকে, শুধু মধ্যকালে প্রকাশ পায়। অতএব এই বিকারগুলোর জন্ম, বৃদ্ধি বা বিনাশ ঘটলেও তোমার প্রকৃত স্বরূপ আত্মার কোনো বৃদ্ধি বা ক্ষতি হয় না। যে বস্তু আদিতে ও অন্তে থাকে না, তা মধ্যেও বাস্তবে থাকে না, কেবল তার অধিষ্ঠান আত্মা সর্বদা সমভাবে বিরাজমান থাকে। যে জ্ঞানী ব্যক্তি বীজ থেকে গাছের জন্ম এবং পরে সেই বীজ পাকলে বা পরিণত হলে তার বিনাশ, এই উভয় অবস্থাকেই প্রত্যক্ষ করে, সে নিজে সেই গাছ বা বীজের থেকে ভিন্ন। ঠিক তেমনি দেহের জন্ম, বৃদ্ধি ও নাশ, এই সব পরিবর্তনের যে সাক্ষী অর্থাৎ দ্রষ্টা, সেই আত্মা দেহ থেকে সম্পূর্ণ পৃথক। যতদিন পর্যন্ত সমস্ত জীবের মধ্যে আমার অর্থাৎ ঈশ্বরের উপস্থিতি স্বতঃসিদ্ধভাবে অনুভব না হয়, ততদিন পর্যন্ত বাক্যের দ্বারা, মনে চিন্তার দ্বারা এবং দেহসাধ্য কর্মের দ্বারা, এই তিনের মাধ্যমে আমাকে উপাসনা করতে হবে। নিশ্চয়ই সর্বদেবময় ভগবান হরি আমার প্রতি প্রসন্ন হয়েছেন। তদীয় কৃপাশক্তি বলে আমি এইরূপ চেতন অবস্থায় উপনীত হয়েছি, যেখানে বিষয়াসক্তি শত প্রশমিত হয়েছে। আমার অন্তঃকরণে যে নির্বেদ বৈরাগ্য উদিত হয়েছে, সেটিই এখন আত্মার সংসার সমুদ্রোত্তরণে একমাত্র তরণীরূপে প্রতিষ্ঠিত।